খাদ্য নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য উনি নানা রকমের যুক্তি দিয়ে কৃষকদেরকে 1 ইঞ্চি জমিও যেন সঠিক না থাকে তাদের ফলন এবং আমাদের যে সমস্ত আমাদের কৃষি গবেষক আছে উচ্চ জাতের ফলবেশী উচ্চজাত ফলনশীলের জাত বের করছে। এখানে আগে বিঘায় 8 টন 10 টন ধান হতো, সেখানে 35 টন। সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগের দেশ হলো বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা প্রতি বছরই ধান উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ শুধু নয়, আমরা উদ্বৃত্ত বলা যায়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তবে এখানে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা হলো আমাদের বিপণন ব্যবস্থা সুস্থ রাখা, আমাদের সরকারি মজুদ বৃদ্ধির জন্য স্থাপনা নির্মাণ, তারপরে কেউ যেন আমরা রীতিমতো মনিটরিং রাখা এবং কেউ যেন বেশি মজুদ রেখে সরকারকে ক্রাইসিসে না ফেলতে পারে তার জন্য নতুন আইন তৈরি করা, যে আইনে মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এবং তাছাড়া আমাদের দেশে প্রায় 4 কোটি থেকে 4.25 কোটি টন ধান উৎপাদন। এই উৎপাদিত ধান ক্রাশিং করতে গেলে যখন পালিশ করে চকচকে চাউল হয়, কারণ 5টা পালিশ করতে গেলে 4 থেকে 5% চাউল এটা কমে যায়, ওজনে কমে যায়। তাহলে যদি আমরা 4 কোটি ধরি, তাহলে আমরা যদি নিম্নটাই ধরি 4% ধরি, তাহলে 16 লক্ষ মেট্রিক টন ধান চাউল কিন্তু আমাদের কম। এটা যদি আমরা দুই ছাটায় নিয়ে আসি, যেমন আমরা পূর্বে চাউলটা খেতাম, সেটাতে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, চাউলের লস কমবে এবং ছাটাই করতে গিয়ে যে বিদ্যুৎ খরচটা হয়, মানে পালিশ করতে গিয়ে সেই বিদ্যুৎ সাশ্রয় হবে, লেবার সাশ্রয় হবে এবং বাজারে ভোক্তারা আরেকটু কম দামে চাউলটা পাবে, কারণ এটা তো ওই কষ্টেই কমে যাবে। আমরা সেই পদক্ষেপ নিজে আইনি সেটা হচ্ছে অলরেডি বিধিমালা হয়েছে, বিধিমালা আইন মন্ত্রণালয় ভেটি হয়ে চলে আসছে, এটা আমরা তাছাড়া এটা 2 মাস পর্যন্ত তারা টাইম দিয়েছে, 2 মাস ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যেই এটা ডেলিভারি নিব, সেই চাপের মধ্যেই রাখা হয়েছে তাদের। তাতে যদি আর 2-1 মাস বেশি লাগে সেটা তো আমরা ডিসেম্বরের মধ্যে চালু করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা